বাংলাদেশ সচিবালয়ে আগুন, সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন, 5.5 ঘন্টা ধরে পড়ছে সচিবালয়। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের সচিবালয়ে বিভৎস অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 19টি ইঞ্জিন পৌঁছয়। 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 3 জন। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে, এমনটাই স্বরাষ্ট্র উপদেষ্টা। কমিটির সদস্য সংখ্যা 5 থেকে 11 জনের সম্ভাবনা। বাংলাদেশ সচিবালয়ের আগুন, সচিবালয়ে 7 নম্বর ভবনে আগুন, 5.5 ঘন্টা ধরে পুড়ছে সচিবালয়। ঘটনাস্থলে দমকলের 19টি ইঞ্জিন, 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনায় একজনের মৃত্যু, আহত হয়েছেন 3 জন, এমনটাই খবর। বাংলাদেশের সচিবালয়ে আগুন, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগে যায়। 5.5 ঘন্টা ধরে পুড়ছে সচিবালয়। 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে দমকলের 19টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 3 জন, এমনটাই খবর। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে, এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের সচিবালয়, সেখানে অগ্নিকাণ্ড। ইমন কল্যাণ লাহিড়ী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। একটা বিষয় একটু জানবার চেষ্টা করব, কারণ যেমনটা আমরা জানতে পারছি যে বাংলাদেশ সচিবালয়ে 7 নম্বর ভবনে আগুন লেগেছে এবং এটা সত্যি মানে এক ধরনের শুধুমাত্র অগ্নিসংযোগ, আগুন লেগে গেল এরকম কিছু, নাকি সেক্ষেত্রে আরো অনেক প্রশ্ন সামনে আসছে যে একদিকে যারা জেলবন্দি ছিলেন তাদের তথ্য প্রমাণ লোপাট করবার ক্ষেত্রে অগ্নিকাণ্ড করা, মানে অগ্নিসংযোগ করা হয়েছে কিনা, মানে কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা? দেখুন, অনেকগুলো বিষয় যখন আসছে সামনে, একটা বড় বিষয় যে গোটা বাংলাদেশে আগুন জ্বলছে, আলাদা করে আর সচিবালয়ে আগুন জ্বালাবার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। তবে এটাও ঠিক যে বিভিন্ন তথ্য নথি যা আছে সেটাকে ধ্বংস করা, পুড়িয়ে ফেলা এবং অতীতকে মুছে ফেলার যে প্রক্রিয়া চলছে, এবং একই সঙ্গে যে দোষী অপরাধী যারা ঢাকার মতন বিস্ফোরণে যুক্ত ছিল তাদের ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া বাংলাদেশের বর্তমান এই অবৈধ সরকার নিয়েছে, তার প্রেক্ষাপটে আগুন জ্বলতেই পারে, আগুন চালানো হতে পারে। এটা তো অস্বীকার করা যায় না। জামাতিরা এখন বাংলাদেশ চালাচ্ছে, সুতরাং জামাতিরা কিভাবে চালাবে আগুন জ্বালিয়ে না আগুন নিভিয়ে, সেটা এখন আমাদের ভাবনা চিন্তার বাইরে চলে গেছে। কারণ বাংলাদেশের যে অবস্থা, তারা ইতিহাস মুছে দেবার প্রচেষ্টা চালাচ্ছে, তারা ভদ্রতা, সভ্যতা, স্বাধীনতা মুছে দেওয়ার চেষ্টা করছে, তারা বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা করছে, এবং এই প্রক্রিয়াটা ভয়ঙ্কর। অর্থাৎ আগুন যে জ্বলছে এবং জ্বালানো হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে, এটাতে নতুন কিছু নেই। তারা নতুন করে অনেক কিছু করতে চাইছে, সেটার একটা প্রক্রিয়া হয়তো এটা।
বেশ, অনেক ধন্যবাদ জানাবো ইমন বাবু। ইমন কল্যাণ লাহিড়ী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, কথা বলছিলাম তার সঙ্গে। এবং যেমনটা জানা যাচ্ছে যে সচিবালয়ের ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট এবং লোকাল ডিপার্টমেন্টে আগুন লেগেছিল, এবং এক্ষেত্রেও প্রশ্ন যে এরকম সুরক্ষিত জায়গায় কিভাবে আগুন লাগলো এবং তার 6 ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকলো, নিয়ন্ত্রণে কেন এতক্ষণ সময় লেগে গেল, এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই সামনে আসতে শুরু করেছে। কারণ বাংলাদেশের একদিকে অস্থির পরিস্থিতি, তার মাঝে সরকারি দফতরে আগুন লাগার ঘটনায় সন্দেহ প্রকাশ করছে বিভিন্ন মহল।